সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকে পাথরঘাটে মাওলানা শামীম আহমেদের কোন জোয়ার বয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাওলানা শামীম আহমেদ আপনাদের পাথরঘাটার কৃতি সন্তান। আপনারা জানেন এই দল করার জন্য তার আজকে তার মেয়ের বয়স 13 বছর। এই 13 বছরের মধ্যে তার এই নলের কুঠুরিকে তিনি সরাসরি দেখে চাদর করতে পারেন নাই। এই স্বৈরাচারী হাসিনা তার নামে ডজনকে ডজন মামলা দিয়ে ওই দূর প্রবাসে আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের সাথে সে দীর্ঘদিন ছিলেন। আপনারা জানেন তিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম ওই বিদেশের মাটিতেও করেছেন এবং দলের সাধারণ মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশার খবর নিয়েছেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, জননেতা মাওলানা শামীম আহমেদকে আপনারা ভালোবাসেন, তাকে আপনারা পছন্দ করেন, তার প্রমাণ আজকের এই গণজোয়ার। আপনাদেরকে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। সাথে সাথে কালকে রাত থেকে বারবার মাওলানা শামীম আহমেদের সাথে কথা হয়েছে। মামা আপনাদের দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন। আপনাদের মধ্যে তিনি অচিরে জানুয়ারির মধ্যে চলে আসবেন, আপনাদের সাথে নিয়ে থাকবেন, আপনাদের রাজপথে নিয়ে আপনাদের সাথে সফলতার গান গাইবেন, এই দেশ বিনির্মাণে কাজ করবেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। অবিলম্বে তারেক রহমান দেশে ফিরে আসবেন। বাংলাদেশে একটি সুস্থ সুন্দর সরকার গঠিত হবে। বিএনপি সরকার গঠন করলে এদেশের মানুষের শতভাগ ম্যান্ডেট নিয়ে যে সরকার গঠিত হবে, আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা সুদীর্ঘ কষ্ট করে সুদীর্ঘক্ষণ মিছিল করেছেন এই গরমের মধ্যেও আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, মা মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।